মালদিরাম টি গার্ডেন দূরে আশা করি দেখতে পাচ্ছেন, স্টার্ট হয়ে গেছে মালদিরাম টি গার্ডেন। এত অপরূপ দৃশ্য আমি তো আমার জীবনে কোনোদিন দেখিনি। আপনারা দেখেছেন কিনা আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন একবার। দার্জিলিং ট্যুরের আজ আমার শেষ পর্ব। গত পর্বে আপনারা দেখেছিলেন মালদিরাম, অহলদারা, এই স্পটগুলো আমরা দেখিয়েছিলাম, এই পয়েন্টগুলো। আজকের আমরা দেখাবো বাগোড়া ফরেস্ট হয়ে চিমনি গ্রাম ও তারপর সেই ভয়ানক ডাউহিলে তো যাবই, এবং তারপর গিদ্দে পাহাড় হয়ে আমরা একটু একটু করে মনে অনেক দুঃখ নিয়ে শিলিগুড়ির দিকে রওনা দেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্টের অনুরোধ রইল। মালদিরাম থেকে আমরা বেরিয়ে পড়লাম, এখন যাব সোজা চিমনি গ্রাম। তো চিমনি গ্রামের আগে আমাদের বাগোড়া ফরেস্টের ভেতর থেকে যাব। বাগোড়া ফরেস্টটা একবার দেখব যে কতটা ডিপ ফরেস্ট। অনেকগুলো ফরেস্টের মধ্যে দিয়েই আমরা পেরোলাম। বেশ ভয়ানক গাছাঞ্চলের ব্যাপার একটা আছে এখানকার ফরেস্টগুলোতে, অস্বীকার করার কোনো জায়গা নেই। মানে এত ডিপ, এত ডেন্স, দূর দূর অব্দি অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। মানে এমন একটা জায়গায় দেখছি যেখানে সূর্যের আলো পৌঁছাচ্ছে না। চলুন দেখতে থাকি। বাগোড়া ফরেস্ট শুরু হয়ে গেল। দেখুন এত ডেন্সলি ফরেস্ট। এখানে তো সূর্যের আলো ঢোকাও দুষ্কর হয়ে উঠেছে বেশ কিছু জায়গায়। ডেন্স ফরেস্ট, এই হচ্ছে বাগোড়া ফরেস্ট। এগুলো তো গেছো তুমি লেপচা জগতে, এরকমই না অনেকটা। বাগোড়া ভিলেজে আমরা পৌঁছে গেছি। এই হচ্ছে বাগোড়া ভিলেজ। এই বাঁদিকের যে রাস্তাটা, এই যে বাঁদিকের রাস্তাটা উঠেছে, এটা আর্মি ক্যাম্পের দিকে উঠেছে। ওপরে হেলিপ্যাড রয়েছে, আর্মিদের একটা বেস ক্যাম্প আছে ওখানে ওপরে। রেস্ট্রিক্টেড এরিয়া অ্যাজ ইউজুয়াল আমরা যেতে পারবো না। এই বাগোড়া ভিলেজের মধ্যে সবাই যাতায়াত করছেন। বাগোড়া ভিলেজের ভেতরের ঘরগুলো দেখুন। ওই মাঝখানের রাস্তা দিয়ে আমরা চলেছি। রাস্তাটা চিমনি গ্রামের রাস্তার দিকে আমরা চলেছি। দুদিকে ঘন জঙ্গল, মাঝখান থেকে রাস্তা। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, আঁকা বাঁকা পথ, চিমনি গ্রামের রাস্তা। চিমনি গ্রামের পথ দিয়েই আস্তে আস্তে একটা সুন্দর ভিউওয়ালা রাস্তা পেলাম। ওই জন্য এখানে একটু দাঁড়ালাম। দেখুন পাইনের জঙ্গলে ঘেরা, কি সুন্দর পরিবেশটা দেখুন। অদ্ভুত শান্ত একটা পরিবেশ। বাগোড়া ফরেস্ট, উঁচু উঁচু পাইনের জঙ্গল দেখছো, মাথার উপর তুলে দিয়েছি তাও গাছের মাথা দেখা যাচ্ছে না। দেখো কোথা থেকে এসছে, দেখো গাছগুলো মানে কতটা লম্বা।
আর এখান থেকে একটা ছোট্ট ট্রেল আছে, বাট নামতে আমার একটু ভয় লাগছে। যাবে, নামবে? পারবে না তুমি, ছুটি তো হরকে যাবে কিন্তু না, পা। ওই একটা করে মানে একটা করে সাপোর্ট সাপোর্ট মতো আছে দেখো আমার কোনো অসুবিধা নেই তুমি নামলে। কান দুটো না পুরো বন্ধ হয়ে গেছে, কান দুটো কিছুই ভালো করে শুনতে পাচ্ছি না, মানে আটকে রয়েছে। আর হাই উঠছে, অক্সিজেন লেভেলটা একটু কম আছে তো, অনেকটা উঁচুতে হাই উঠছে। জঙ্গলটা দেখো, ওয়াটা বিউটি, নেচারের কি বলবো অপূর্ব রূপ। কত ফুট হবে কে জানে, আমার আইডিয়াও নেই গাছগুলো কতটা লম্বা হতে পারে। আমার বোন নামছে না, আমি নামতে সাহস পাচ্ছি না। আমরা চলে এসেছি চিমনি ভিলেজে। চিমনি ভিলেজ এখান থেকে শুরু হয়ে গেল। চিমনি ভিলেজকে নিয়ে একটা গল্প আছে, সেটা চলুন ওখানে গিয়েই বলবো। প্রপার যে চিমনিটা, যার জন্য এই চিমনি ভিলেজ নাম, সেই চিমনিটাকে উদ্দেশ্য করে একটা গল্প আছে, সেটা ওখানে গিয়ে আমরা ওই চিমনিটার সামনে দাঁড়িয়ে বলবো, তাহলে আরো ভালো লাগবে। চিমনি ভিলেজের মধ্যে আমরা ঢুকে গেছি। আমরা ওই প্রপার চিমনি যে পয়েন্টটা, চিমনি গ্রামের যে পয়েন্ট, এই চিমনিটা বড় 23 ফিটের চিমনি, সেই দিকে যাচ্ছি। মনেস্ট্রি দেখলাম, ছেড়ে চলে এলাম, ছাড়িয়ে সোজা চিমনি ভিলেজের দিকে যাচ্ছি। খুব সুন্দর সাজানো গোছানো একটা গ্রাম। দেখুন পাইন ফরেস্ট রয়েছে একদিকে, মাঝখান থেকে রাস্তা, বাদিকে গ্রাম। এখানে অনেকগুলি থাকার অপশনও রয়েছে। আপনার যদি ইচ্ছে থাকে, এখানে বেশ কয়েকটি হোমস্টে রয়েছে, আপনারা সেই হোমস্টেতে এসে থাকতে পারেন নিরিবিলির মধ্যে। এসে গেছি আমরা প্রপার এই চিমনি ভিলেজের গার্ডেনে, যেটা চিমনি পার্ক, যেটা এখন চিমনি পার্কের দিকে এগোচ্ছি। চিমনি হেরিটেজ গার্ডেন, এখানে টিকিট করতে হবে। টিকিট 20 রুপিস পার হেড, টাইমিং 10 to 4। হ্যাঁ, আপনাদেরকে যেটা বলছিলাম চিমনি ভিলেজ নিয়ে, যে এখানে আগে প্রায় 150 বছর আগে এখানে সাহেবদের, মানে ইংরেজদের একটা ডাক বাংলো ছিল। সেই ডাক বাংলোর মধ্যেই এই যে মানে ব্যাপক পরিমাণে একটা কিচেনের যে বেকারি ওদের আইটেম তৈরি হতো, সেই কিচেনের মধ্যে বাকি ওই ডাক বাংলো থেকে নিয়ে কিচেন কিছুই অবশিষ্ট আর নেই এখানে, শুধুমাত্র রয়ে গেছে এই চিমনিটি। এখানে লেখা আই লাভ চিমনি। অবশিষ্ট রয়ে গেছে এই চিমনিটি। এই চিমনিটি 23 ফিট লম্বা। দেখুন, জাস্ট এই চিমনিটাই অবশিষ্ট রয়ে গেছে, বাকি আর কিছু অবশিষ্ট নেই ডাক বাংলোর। একবার চারদিকটা ঘুরে দেখে নি চিমনির, কিরম ধরনের চিমনি ছিল। এর চারদিকে ঘিরেই এই 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 এলাকাতেই, এখানেই ডাক বাংলোর অবশিষ্ট অংশ বিশেষ কিছুই আর দেখা যায় না, কিন্তু এই চিমনিটি
প্রত্যক্ষ করা যায় এবং তাকে দেখে চিনে নিতে হয় যেখানে সেই 150 বছর পুরনো সাহেবদের একটা ডাক বাংলো ছিল। চিমনি ভিলেজের পাশ দিয়েই সামনেই আর কি এই রাস্তা চলে গেছে ভিউ পয়েন্টের দিকে। ওপরের দিকে একটা ভিউ পয়েন্ট আছে। নিতে দার্জিলিং, শিটং, গ্যাংটক, এন্টায়ার নর্থ বেঙ্গল পাহাড় জুড়ে ভিউ পয়েন্টের তো শেষ নেই। মানে কোন ভিউ পয়েন্টকে ছেড়ে আপনি কোন ভিউ পয়েন্টকে নম্বর দেবেন আপনি নিজেরাই বুঝতে পারবেন না। তবু এই ভিউ পয়েন্টটা পারলে একবার আপনারা দেখে আসবেন। আমার যেহেতু পায়ে একটু চোট লেগেছে যার জন্য আমি আর ওপরে উঠতে পারছি না। এই আঁকা বাঁকা পথ ধরে বেশ কিছুটা ওপরে গেলে ভিউ পয়েন্ট পড়বে। আমরা এখন ডাউ হিলের জঙ্গলে, সামনেই আসছে আমাদের ভিক্টোরিয়া গার্লস স্কুল। ডাউ হিল অত্যন্ত পরিচিত নাম দার্জিলিং এ। ভিক্টোরিয়া গার্লস স্কুল দেখুন, স্টুডেন্টরা এখন টিফিন টাইম বসে রয়েছে। এই হচ্ছে ভিক্টোরিয়া গার্লস স্কুল। বাচ্চারা খেলছে, সুন্দর মনোরম পরিবেশ। ভিক্টোরিয়া গার্লস স্কুল। এখন আমরা যেতে চলেছি ডাউ হিলের সেই কুখ্যাত, বলা ভালো কুখ্যাত চার্চ এবং সেই স্কুলের সামনে, যাকে জড়িয়ে অনেক গল্প, যাকে জড়িয়ে রয়েছে অনেক অনেক গল্প, মানে অনেক ভুতুড়ে গল্প যাকে জড়িয়ে রয়েছে। জানি না তার বাস্তবতা কতটা, কিন্তু এইটুকুনি বলতে পারি রাস্তাটা জুড়ে একটা হাড় হিম করা একটা রাস্তাটা রয়েছে। একটা মানে আপনার নিজেরও গাটা ছমছম করবে। যদি একা আমাকে আসতে বলা হয় আমি তো কোনো মতেই এই রাস্তা দিয়ে একা একা আসবো না। দেখুন রাস্তাটা একটা হাড় হিম করা, গা ছমছমে একটা ভাব রয়েই গেছে। ভিক্টোরিয়া বয়েজ স্কুল, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ভিক্টোরিয়া বয়েজ স্কুল, সেই খ্যাত, অখ্যাত, কুখ্যাত যাই বলুন না কেন, ভৌতিক কাহিনী জড়িত ভিক্টোরিয়া বয়েজ স্কুল। আমরা পৌঁছে গেছি ভিক্টোরিয়া বয়েজ স্কুল। এই ভিক্টোরিয়া বয়েজ স্কুলকে জড়িয়ে কত কাহিনী রয়েছে। এক স্কন্দকাটা স্টুডেন্ট নাকি এখানে রাত বেরাতে ঘুরে বেড়ায়। লোকেদের কাছে, এইখানকার এই গ্রামের বাসীর কাছে যদি জানতে চাই তাহলে অনেক কাহিনী আমরা এরকম শুনতে পারবো। জানি না এর আদৌ কোনো অস্তিত্ব আছে কি না। এই যে রাস্তাটা সোজা যাচ্ছে ভিক্টোরিয়া বয়েজ স্কুলের দিকে, এই স্কুলের সামনেই রয়েছে একটি চার্চ, বহু শতাব্দী প্রাচীন পুরনো চার্চ। কিন্তু এটা ঠিক এই কাহিনীগুলোর সত্যতা কতটা জানি না, কিন্তু একটা ভৌতিক অনুভূতি এই পরিবেশকে জড়িয়ে, এই চার্চকে জড়িয়ে কিন্তু রয়েই গেছে। আসুন দেখি আমরা। এই সেই চার্চ, যেই চার্চকে জড়িয়ে এত ভৌতিক কাহিনী আমাদের মধ্যে ছড়িয়ে আছে। এই সেই চার্চ। আর এই পাশে এইদিকে দেখুন ওই দেখা যাচ্ছে স্কুলের গ্রাউন্ড, স্কুলের প্লে গ্রাউন্ড, এবং এই হচ্ছে ভিক্টোরিয়া বয়েজ স্কুল, যেই স্কুলকে জড়িয়েও অনেক কাহিনী জড়িয়ে রয়েছে।
হোটেল থেকে এবার আমরা চললাম হনুমান টকের দিকে। আমরা এই রাস্তা ধরে এখন এলাম, এসে এখানে দাঁড়িয়েছি। এখানে হনুমানজির একটা ভালো মন্দির আছে। কার্শিয়াং শহরের মধ্যে হনুমানজির মূর্তি, হনুমানজির মন্দির এবং তার ঠিক পাশেই একটা বিশাল আকার হনুমানজির মূর্তি রাখা রয়েছে। দেখতে পাচ্ছেন আশা করি, বিশাল মূর্তি। মানে উনি যেন রীতিমতো কার্শিয়াং শহরটাকে পাহারা দিচ্ছেন। আর এখান থেকে সেই দুর্দান্ত ভিউ কার্শিয়াং শহরের। একটু দেখুন, দুর্দান্ত দুর্ধর্ষ ভিউ একটা কার্শিয়াং শহরটার। এই হচ্ছে কার্শিয়াং শহর, ওই হচ্ছে কার্শিয়াং শহর, আর এই হচ্ছে এইদিকে কার্শিয়াং বাজার, এদিকটাই হবে পুরো কার্শিয়াংটা। দেখতে পাচ্ছেন যদিও ওয়েদারটা একটু ক্লাউডি রয়েছে, তবুও যতটুকুনি দেখা যাচ্ছে চা বাগান, পাহাড়, হনুমান টক, হনুমানজির মূর্তি, দূরে ছোট ছোট বাড়ি, এই সব মিলে একটা অদ্ভুত দৃশ্য দেখা যাচ্ছে। তার মধ্যে পাইন গাছ, মানে কি নেই, সিঙ্কোনা প্ল্যান্টেশন। এখানে আই লাভ কার্শিয়াং অধিকাংশরাই ঢেকে আছে ট্যুরিস্টদের জ্বালায়। আই লাভ কার্শিয়াং। অদ্ভুত দৃশ্য না? একদিকে পাইন, একদিকে চা গাছ, একদিকে কার্শিয়াং শহর, কার্শিয়াং বাজার, তার মধ্যে আঁকা বাঁকা রাস্তা। দেখুন জিগজ্যাগ রাস্তা, যে জিগজ্যাগ রাস্তা আমরা নর্মালি সিকিমে দেখে থাকি, এই রাস্তাগুলো কি সুন্দর জিগজ্যাগ, একটা সুন্দর পাহাড়ের গা বেয়ে বয়ে গেছে, চলে গেছে রাস্তা, ওই নদীর মতো একদম যেন মনে হচ্ছে। হনুমান টক থেকে এবার আমরা যাচ্ছি গিদ্দে পাহাড় ভিউ পয়েন্ট। পাহাড়কে বিদায় জানানোর পালা। কষ্ট তো রয়েছে, কিন্তু এইটাই বলে পাহাড় থেকে নামছি। আবার দেখা হবে পাহাড় সবার সঙ্গে, আপনাদের সঙ্গে আবার সবাই মিলে একসঙ্গে পাহাড়কে আবার দেখা হবে। তাহলে বন্ধুরা, আমার দার্জিলিং ট্যুর আজকের মতো এবং এবারের মতো এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবের জন্য বিনীত অনুরোধ রইল। আর যদি কিছু ভালো মন্দ যে কোনো কিছু যদি বলার থাকে তাহলে দয়া করে আমাকে কমেন্টে জানাবেন।
দেখা হবে অন্য কোনো জায়গায় আপনাদের সঙ্গে। ততক্ষণ খুব ভালো থাকবেন।